সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান করা হয়েছে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ সংস্থাটির কমিশনার হয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রপতি মাহমুদ শাহাবুদ্দিন তাদের এ নিয়োগ অনুমোদন করেছেন। যে কোনো সময় এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। জানা গেছে, চলতি সপ্তাহে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের চুক্তি ভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ 7 অনুযায়ী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এর আগে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তাকে গত 17 আগস্ট সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরে 18 আগস্ট তিনি এই পদে যোগদান করেন।